সবাই বসে গেছি আমরা গাড়ি। আর দুটো বাচ্চা কোথায় গেল? এই যে বাচ্চা দুটো বড় হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা স্টেশন থেকে নেমে গাড়ি ধরে নিয়েছি। আর এই দেখো জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, কিন্তু জগন্নাথ ধাম কিন্তু দীঘাতে হচ্ছে, সকলেই জানো। বিশাল এলাকা জুড়ে একটা পুরীর মন্দিরটা তৈরি হচ্ছে। তো আমরা বাইরে থেকে যেটা দেখলাম, মন্দিরটা পুরো এমনি কমপ্লিট হয়ে গেছে, হয়তো ভেতরের কারুকার্য বা কিছু সামান্য কাজ হয়তো বাকি আছে, সেগুলো হচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো মন্দিরটা উদ্বোধন হবে। আর প্রচণ্ড অনেকটা এলাকা নিয়েই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে। এরপর দীঘাতে কিন্তু আরও বিশাল ভিড় হবে মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর। আমি তো যাব, তোমরা যাবে তো? জগন্নাথ ধাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পর কারা কারা দীঘায় যেতে চাও কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও। গলাটা একটু ইগনোর করো, গলাটা আমার ভীষণ ব্যথাতে গলাটা একটু বসে গেছে। এইটা কি বিশ্ব বাংলা? একটু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো, তাই তো ওই প্রত্যেকবার এক একটা থাকতে তবে তবু তো এই দেখো সমুদ্র। ওই বুড়োদার খাওয়াও হয়ে গেছে, চা নিয়ে দৌড়ে পালিয়েছে। এখানে দিদিরা সব এখন খাচ্ছে, আমার আর মেজ দিদির খাবার এখনো আসেনি। হ্যাঁ, আর একটা ডিম টোস্ট। চলো টিফিনটাকে আমরা খেয়ে নিই। ভালো হয়েছে। দীঘাতে প্রত্যেকেই অনেকবার করে এসছো, আশা করি। আমরাও এসছি অনেকবার, তো এটাও আমার অনেকবারের মধ্যে আর একবার। কিন্তু আমি এই দিকটা কোনোদিনও থাকিনি, এই দিকটায় প্রথম এসছি। ওই মেজদিরা ছিল এই হোটেলটায়, বললো ভালো, তো ওটাতেই আমরা এসছি। একদম শ্রীগাল হোটেলটা, সিগাল, ওই তো সিগাল যেটা, ওই চিনি বলছে, আমি ঠিক বলতে পারিনি। ওই হোটেলটার ঠিক পেছনেই, ওই হোটেলটা অনেকেই চেনো, ঠিক ওই হোটেলটার পেছনেই আমরা হোটেলটা নিয়েছি। চলো আমরা এই প্রথম এই এলাকায় থাকবো। আগে আমরা ওল্ড দীঘা ছিলাম। এটাকে কি বলে? এটাকে ব্যারিস্টার কলোনি। ব্যারিস্টার কলোনি আমি ছিলাম একটা মেয়ে। চলো এবার এখানে থাকি, এটা দেখা যাক কেমন লাগে, তাই না? বলদা বলতে খুব ভালো। আলু চিপস দিয়ে খাওয়া ভালো লাগে। ইস বাবারে বাবা। ঠিক আছে, টিফিনটা করে নিই আমরা। জামাইবাবু ওদের খাওয়া গেছে, ওরা খুব তাড়াতাড়ি গপ করে খেয়ে নিয়েছে। এবার আমাদের রয়েছে, আমরা খাবো। এই তার জন্য আমার ডিম টোস্ট। এই দেখো, এটা হচ্ছে হোটেলের রুম। ওরা ঢুকে বসে পড়েছে এবং এই দেখো ওরা শুয়ে পড়েছে, সব ক্লান্ত। এই দেখো ছোট্ট করে এই মিররে আমাকে দেখতে পাচ্ছ। এটা আমি কি নিচের একটা বন্ধ করে দিচ্ছি, ওটা ফ্যান। সব ধরে গেছে। আর এই দেখো, এটা চেঞ্জ হবে কালারটা। তুমি আমাদের সাথে বড় মাছ
রুম ফ্রেশনার দিয়ে দিবি একটু হ্যাঁ ঠিক আছে। বলেছি দেয়নি এটা না এইটা বেশ ভালো। আর এই দেখো এখানে একটা সোফা আছে, আর এটা হচ্ছে এখানে সবাই এখন আমরা বসেছি, সবে মাত্র ঢুকেছি। দিদির ফটোটা বেশ সুন্দর আসছে, পুরো পরিষ্কার, তোকেও খুব ভালো লাগছে মনে হয় আলোটার জন্য না? হ্যাঁ রুমের ডেকোরেশন আর আলোটা আলোটার জন্য গেট আপটা ভালো রুমের। এই দেখো ওইদিকে আমরা লাগেজগুলো আপাতত রেখেছি, আর ওখানে ব্যালকনিটাও দেখো। সোফা আছে, আর এখানে দেখো একটা সুন্দর ল্যাম্পও আছে, খুব সুন্দর, যেটা আমার খুব ভালো লাগছে। ফটো ফ্রেমও আছে। হ্যাঁ এখানে একটা ফটো ফ্রেমও আছে, আর এসি তো কমন, সবারই জানো, এসি টিভি এগুলো সবই কমন। আর এই দেখো উপর থেকে সিলিংটা এই এসে এদিকে আসছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। ডিজাইন করা ওয়ার্ড্রপের সাথে টিভি। এই দেখো আমি একটু শুয়ে পড়েছিলাম, গদিটা নরমই আছে। চলো আর এইদিকে দেখো ব্যালকনি, এই ব্যালকনিটা, আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমরা পাবো সি বিচ। এই দেখো দেখাচ্ছে ওই সামনের এই হোটেলটার আগের হোটেলটাই হচ্ছে, না সরি এইদিকে না, এই যে এই পাশটা না বাবা, বিচ এই পাশে। এই দিকটা গেলে বিচ। আমরা যখন বিকেলে বেরোবো তখন তোমাদের দেখাবো। এখন আমরা এই তোমাদের ব্যালকনি থেকে আমরা ভিউটা দেখাচ্ছি, তাই না মাম্মা? হ্যাঁ এটা একটা ভিলা, আমি কোনোদিনই এইদিকে থাকিনি, আমরা দুবার থেকে। ওরা থেকেছে। এই দেখো এখানের এইটার ইয়েটাও বেশ ভালো না, আর এই রেস্টুরেন্টের খাবারও খুব ভালো। যাবো তাহলে আমরা খেতে। এইটা না এইদেরই রেস্টুরেন্ট, মানে কোনটা? এই যে তোমাদের যে এই উল্টো দিকে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, এই রেস্টুরেন্টটা কিন্তু এই হোটেলটি, তাই না? হোটেলটারই, মানে এনারা এখন এই হোটেলটার নিচে রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এনাদের ফুড সার্ভিসিং এখান থেকেই হতো। আমরা এখানেই লাঞ্চ করতে গেছি। এখানে লাঞ্চ করতে ওরা গেছে। এনাদের এমনি অ্যাম্বিয়েন্স যেমনই হোক, ফুড খুব ভালো। অ্যাম্বিয়েন্সটাও তো খারাপ লাগছে, খারাপ কত না। সুন্দর দেখো, আরেকবার তোমাদের দেখাচ্ছি, একটু অন্য লাগছে না কে নিচটা ভাড়া দিয়ে দিয়েছে, দেখো তুমি দেখে নিয়ে বুঝতে পারবে। দেখো এত সুন্দর লাগছে, সত্যি সত্যি ওর হয়তো ঠিকই বলেছে, মনে হচ্ছে একটা পাহাড়ের ওপরে এরকম এটার একটা- ভাইবটা একটু অন্য, একটু হ্যাঁ। ডিফারেন্ট সবকিছুর থেকে। ঠিকই বলেছে, এটার ভাইবটাই একটু আলাদা। দেখো গাছও আছে, গাছটার সাথে মানে বাড়িটা মানে হোটেল প্রাইভেট ভিলা। প্রাইভেট ভিলা, যাই হোক খুব সুন্দর লাগছে। তার সাথে এই যে গ্রাউন্ডটা, এখানে গরমকালে বলো, সন্ধ্যাবেলায় বলো, বৃষ্টি হলে বলো, সব কিছুতেই কিন্তু এই বৃষ্টি হলে জায়গাটা তো খুবই ভালো লাগে। ব্যাপক লাগবে। শুধু ভালো আর না, এখান দিয়ে বিচটাও দেখা যায়। কোন দিক দিয়ে? হ্যাঁ এইটা দিয়ে সোজা সমুদ্রের বিচটাও কিন্তু আমরা বিকেলবেলা তোমাদের দেখাবো দেখা। বিচটা। ঠিক আছে চলো, আপাতত আমরা এখন ফ্রেশ হই। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই দেখো এদিকে রাস্তা, চলো এখন তাহলে ভেতরে যাই। আমরা রুমে খাবো না, আমরা গিয়ে খাবো। অটোই ঝামেলে খেতে দাও। এই বাকি রুমগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আবার এতটুকু চলো এখন change করি। এই দেখো আমাদের এই 309, দাঁড়াও, এই যে 309 এই রুমটাতে তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরে সিনিয়ররা ড্রেস করছে, আর এটা হচ্ছে 302। চলো এটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এ দেখো ঘরে কিন্তু ঢুকেছি, ঘরে ঢুকে এই দেখো এটা হচ্ছে বেড, আর সামনে দেখো সাথে একটা ওয়ার্ড্রপ আছে, এই পাশে একটা ছোট্ট করে টিভি রাখার সিস্টেম ব্যবস্থা, আর এদিকে সাথে এই দেখো ওয়ালটা এরকম, সাথে আছে এসি, আর এখানে একটা আছে মিরর। তোমাদেরকে আমি দেখাই আমি মিররে কি পরেছি, দেখো এই দেখো আমি ড্রেস পরেছি, আর এটা হচ্ছে বাথরুম। আর এখানে দেখো এখানেও কিন্তু আছে একটা সোফা, তার সাথে আছে চলো ব্যালকানিতে কি ব্যালকানি দিয়ে ওইদিকে ভিউটা একরকম, এদিকটা হচ্ছে ব্যাক সাইডটা, বুঝেছো তো? কিন্তু এই দিকটা দিয়ে খুব ভালো করে দেখলে তোমরা কিন্তু এই দেখো সমুদ্র দেখতে পাবে। দাঁড়াও এই দেখো সমুদ্রের ঢেউ, আমি একটু ক্যামেরাটা ধরেছি, জানি না কতটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সমুদ্র, মানে সমুদ্রের খুব সামনে। আরও একটা জিনিস দেখাচ্ছি ছোট্ট করে, এই দেখো সমুদ্রটা, এই যে দেখো সমুদ্র লেখাই রয়েছে, সমুদ্রের পাশেই সমুদ্র। আর এই দেখো এটা হলো পুলটা এদিক থেকে
পুলটা এদিক থেকে পুরো এরকম লম্বা গেছে, বুঝেছো? এদিক থেকে নামার জায়গাটা জাস্ট। চলো এদিক থেকে উঠে মনে হয় নামতে হবে, আমি যাইনি যদিও পুলে। এই দিক থেকে পুলটা রয়েছে আর ওই সমুদ্র। চলো, মানে তুমি স্নান করতে করতে সমুদ্র দেখতে পাবে কিনা আমি জানি না, মনে হয় দেখা যাবে না। তো এটা হচ্ছে ফ্রন্ট হোটেলটা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট। এই যে দেখছো, এটা রুফটপ বলে মনে হয়, মানে ওপরে একতলার ওপরে হচ্ছে পুলটা, একতলার ওপরে পুল, নিচে কিন্তু রিসেপশনটা আছে, নিচে রিসেপশনটা, আর ওইটাই হচ্ছে রাস্তাটা হোটেলের, আর ওপরে হচ্ছে পুল। এবার চলো তাহলে তোমাদেরকে এই রুমটা ভালো করে দেখিয়েই দিলাম। এটা হলো 302, এই দেখো এই রুমটা। আর আগের যে রুমটা দেখলে সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। চলো তাহলে হয়ে গেল। আর একটা রুম আছে, সেটা আবার পরে শেয়ার করছি। এই দেখো বেডটা। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানের বেলটা অলে ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও চালিয়ে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো চলো আজকের মতন গুড নাইট। পরের ভিডিওগুলো পরে আবার আসছে, নেক্সট দীঘায় আর আমরা কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।